हरे लोकाभिरामं रणरङ्गधीरं राजीवनेत्रं रघुवंशनाथं कारुण्यरूपं करुणाकरं तं श्रीरामचन्द्रं शरणं प्रपद्ये। सीताराम लक्ष्मण हनुमान की जय। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের চ্যানেলে। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ভগবান শ্রীরামের 32টি রূপ, এই যে ভিডিও সিরিজ, এই সিরিজের পরবর্তী অংশ। ভগবান রামের 32টি রূপের মধ্যে 14টা রূপ সম্পর্কে আমরা অলরেডি আলোচনা করেছি। সেগুলোর যদি আপনারা মিস করে থাকেন, আমাদের চ্যানেলে 32 রামাস ইন রামায়ণ নামে একটা প্লে লিস্ট আছে। সেখানে আপনারা সেই সবগুলো ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা শুনে নিতে পারেন। আজকে আমরা পরবর্তী রাম সম্পর্কে জানবো, যার নাম হচ্ছে কারুণ্য রাম। কারুণ্য রাম, এটা হচ্ছে বাল্মীকি রামায়ণের অরণ্যকাণ্ডের একটি ঘটনা, যেটা আমরা আজকে আলোচনা করব। তো সবাইকে আমি অনুরোধ করব আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, এবং যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভালো ধর্মীয় ভিডিও পাওয়ার জন্য। তো এই যে ঘটনাটা আমরা আলোচনা করব, এই ঘটনাটা ঘটেছিল ভগবান রাম যখন অরণ্যে ছিলেন, অরণ্যকাণ্ডের ঘটনা। কিন্তু যদিও এটা অরণ্যকাণ্ডের ঘটনা, কিন্তু বাল্মীকি রামায়ণের অরণ্যকাণ্ডে এটা উল্লেখ নেই। এটার উল্লেখ আছে বাল্মীকি রামায়ণের সুন্দরকাণ্ডে। যখন হনুমান সীতা দেবীর সাথে মিলিত হয়েছিলেন, তখন সীতা দেবী হনুমানকে একটা কয়েকটা বিশেষ লীলা শুনিয়েছিলেন, যে রামের সাথে তার বিশেষ লীলা, যেটা রাম এবং সীতাই শুধু জানে, আর কেউ জানে না, এমনকি লক্ষ্মণও জানে না। সেরকম একটা লীলা তিনি শুনিয়েছিলেন, যেটা চিত্রকূট পর্বতে থাকার সময়ে, অরণ্যে চিত্রকূট পর্বতে থাকার সময়ে ঘটেছিল। কিন্তু সীতারামই শুধু জানেন, আর কেউ জানে না, আর কাউকে তারা বলেননি। তো সীতা দেবী এই ঘটনাটা হনুমানকে এই জন্যই বলেছিলেন, যাতে হনুমান রামের কাছে প্রমাণ করতে পারে যে আসলে তিনি সীতা দেবীকে খুঁজে পেয়েছেন। কারণ এই লীলাটা যখন রাম শ্রবণ করবেন হনুমানের মুখ থেকে, রাম বুঝতে পারবেন যে এটা তো সীতা ছাড়া আর কেউ জানে না, তাহলে নিশ্চয়ই হনুমান সীতাকে খুঁজে পেয়েছে। এটা একটা প্রমাণ হিসেবে সীতা দেবী হনুমানকে শুনিয়েছেন। বাল্মীকি রামায়ণের সুন্দরকাণ্ডে এটার উল্লেখ আছে। অন্য 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 কিছু রামায়ণে অরণ্যকাণ্ডেও উল্লেখ আছে। তো যা হোক, আমরা সেদিকে যাচ্ছি না, আমরা ঘটনাটার মধ্যে যাব। কেন ভগবান শ্রী রামের নাম কারুণ্য রাম? কারুণ্য রাম মানে কি? যিনি করুণা পরায়ণ। কেন তার নাম কারুণ্য রাম হলো, সেই ঘটনাটা আমরা আলোচনা করছি। চিত্রকূট পর্বতে যখন ভগবান রাম গিয়েছিলেন, লক্ষ্মণজি শ্রী শ্রী সীতারামের জন্য উপযুক্ত কুটির নির্মাণ করলেন, যেখানে সীতারাম অবস্থান করছিলেন। তো একদিন সকালে শ্রীরাম মাতা সীতার কোলে, অরণ্যের মধ্যে চিত্রকূট পর্বতে সীতা দেবীর কোলে মাথা রেখে ভগবান শ্রীরাম ঘুমাচ্ছিলেন। সীতা দেবী বসেছিলেন, এবং তিনি একটি ঘাসের বিছানা, হ্যাঁ, মাদুরের টাইপের বিছিয়ে দিয়েছিলেন, এবং যেখানে রাম ঘুমাচ্ছিলেন। সেই সময় কাকাসুর নামে একটা অসুর, কাকের রূপ ধরে, কাকের রূপধারী অসুর সীতা দেবীকে আক্রমণ করে। আসলে সে কিন্তু অসুর ছিল না, সে ছিল দেবরাজ ইন্দ্র, তার পুত্র, ইন্দ্রের পুত্র। তার নাম ছিল জয়ন্ত। কিন্তু জয়ন্ত যখন ওইখানে এসেছিল, সে সীতা দেবীর রূপ দেখে সীতা দেবীর রূপের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল,
এবং সে মনে করেছিল সে যদি কাকের রূপ ধারণ করে সীতা দেবীকে আক্রমণ করে তাহলে কেউ বুঝতে পারবে না, মনে করবে যে এটা পাখি আক্রমণ করেছে, তো অসুর না। তো সে চিন্তা করে সে কাকের রূপ ধরে সীতা দেবীর বুকে, সীতা মাতার বুকে ঠোকর মারতে গেল। সীতা দেবী প্রথমে কাকটিকে অসুর বলে বুঝতে পারেননি। তিনি তাড়ানোর চেষ্টা করলেন, এমন ভাবে চেষ্টা করলেন যাতে রামের ঘুম না ভাঙে, কাকটাও চলে যায়। কিন্তু একটা পর্যায়ে কাকাসুরের আঘাতে সীতা দেবীর বুক থেকে রক্ত পড়তে শুরু করলো, রক্ত প্রবাহিত হতে শুরু করলো, এবং সেটা ভগবান শ্রী রামের মুখের মধ্যে পড়লো। সীতা দেবীর পক্ষে সেই যন্ত্রণা সহ্য করা কঠিন ছিল, এবং সীতা দেবীর আর্তনাদের শব্দে ভগবান শ্রী রাম জেগে উঠলেন, ঘুম ভেঙে গেল। তো ভগবান শ্রী রাম যখন দেখলেন সীতা দেবীর এই অবস্থা, ভগবান রাম অত্যন্ত রেগে গেলেন, অত্যন্ত ক্রোধিত হয়ে গেলেন। তিনি সীতা দেবীর যন্ত্রণা সহ্য করতে পারলেন না, এবং তিনি দেখলেন সেই কাকটাকে, কাকাসুরটাকে। তখন ভগবান রাম, তিনি তো পরম পুরুষোত্তম, তিনি যে কোনো কিছু করতে পারেন। তিনি সেখানে পড়ে থাকা একগুচ্ছ ঘাস নিয়ে ব্রহ্মাস্ত্রের মন্ত্র উচ্চারণ করলেন, এবং তারপর সেই ব্রহ্মাস্ত্র, ঘাস ঘাসগুলো ব্রহ্মাস্ত্র হয়ে গেছে, এবং সেই ব্রহ্মাস্ত্র কাকাসুরের দিকে নিক্ষেপ করলেন। কাকাসুর ব্রহ্মাস্ত্রের আঘাত থেকে বাঁচার জন্য উঠতে উঠতে বহু স্থানে গেল। সে তার বাবা ইন্দ্রের কাছে গেল, সে ব্রহ্মার কাছে গেল, সে শিবের কাছে গেল, আরো বিভিন্ন নানা দেবতা মুনি ঋষির কাছে গেল। কিন্তু কেউই তাকে রক্ষা করার আশ্বাস দিতে পারলো না। সবাই বলল রামের, ভগবানের ছোড়া ব্রহ্মাস্ত্রের হাত থেকে বাঁচানোর ক্ষমতা আমাদের কারণে। হম কাকাসুর যখন দৌড়াতো, রামের ব্রহ্মাস্ত্র তাকে দাওয়া করত, আর সে যখন দাঁড়িয়ে যেত এবং পিছনে তাকাতো, ব্রহ্মাস্ত্র দাঁড়িয়ে যেত, স্থির হয়ে যেত। তো অবশেষে উঠতে উঠতে তার দেখা হলো নারদ মুনির সাথে। তো নারদ মুনি কাকাসুরকে বললেন, কাকাসুর, তুমি এভাবে তো রামের হাত থেকে বাঁচতে পারবে না। রামের হাত থেকে একমাত্র এই জগতে রামই বাঁচাতে পারে, আর কেউ না। তো তুমি রামের শরণাগত হও, তুমি চিত্রকূট পর্বতে যাও, রামের চরণে শরণাগত হও। তো নারদ মুনি উপদেশ দিলেন কাকাসুরকে। এখানে আপনারা ছবি দেখতে পাচ্ছেন কিভাবে কাকাসুর আক্রমণ করেছিল সীতা দেবীকে, কিভাবে রাম ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করছেন কাকাসুরের দিকে, সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তো অন্য কোনো উপায় না দেখে কাকাসুর চিত্রকূট পর্বতে আবার ফিরে এলেন, এবং শ্রী রামের চরণে পতিত হলেন। কিন্তু কাকাসুর জানতো না কিভাবে প্রণাম করতে হয়। সে যখন ভূমিতে পড়েছিল তার পিঠটা ছিল ভূমির দিকে, আর পা গুলো ছিল রামের দিকে, উল্টো। পিঠটা ছিল ভূমিতে আর পা গুলো ছিল রামের দিকে। সেটা ছিল অসম্মানের প্রতীক। তো কাকাসুরের এই করুণ অবস্থা দেখে করুণাময়ী মাতা সীতা, যে সকলের মাতা, কাকাসুর তাকে আঘাত করেছে বলে তিনি তাকে সন্তান মনে করবেন না, এরকম তো হতে পারে না। মাতা তো সবসময় সন্তানের অপরাধ সহ্য করে। তো করুণাময়ী মাতা সীতা কাকাসুরকে ধরে উল্টো করে দিল, উল্টো করে দিলেন, যার ফলে কাকাসুরের মাথাটি রামের চরণের দিকে হলো, আর পা গুলো পিছনের দিকে গেল। এর ফলে ভগবান রাম বুঝতে পারলেন যে কাকাসুরের প্রতি সীতা দেবীর করুণা হয়েছে। যে কাকাসুর সীতা দেবীর বুকে আঘাত করেছিল, সেই কাকাসুরকে রক্ষা করার জন্য সীতা মাতা রামের কাছে প্রার্থনা করলেন। তাই সীতা মাতার প্রার্থনা শুনে ভগবান শ্রীরাম কাকাসুরের জীবন রক্ষা করলেন। এখানে আপনি ছবি দেখতে পাচ্ছেন সীতারাম এবং কাকাসুর। কিন্তু রাম যে ইতিমধ্যেই মন্ত্রপাঠ করে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছেন, সেটা তো আর বিফল হবে না। ভগবানের নিক্ষিপ্ত অস্ত্র তো আর বিফল হতে পারে না।
তাই ব্রহ্মাস্ত্রকে একটি লক্ষ্য অবশ্যই তো দিতে হবে না। তাই রাম কাকাসুরকে জিজ্ঞেস করলেন, এখন আমি এই যে ব্রহ্মাস্ত্র, এটা কোথায় নিক্ষেপ করবো তুমি বলো। হ্যাঁ, কারণ এটা কখনো বিফল হবে না, কিছু না কিছু একটা ব্যাট করতেই হবে। তখন কাকাসুর বলল, হে প্রভু, আমার চোখই হচ্ছে সমস্ত নষ্টের মূল। তাই আপনি এই ব্রহ্মাস্ত্র দিয়ে আমার বাম চোখটি কানা করে দিন। তারপর ভগবান শ্রীরাম তার ব্রহ্মাস্ত্র দিয়ে কাকাসুরের এক চোখ কানা করে দিলেন। আর তখন থেকে, সেই ঘটনার পর থেকে, যত কাক আছে যত কাক আছে সবাই এক চোখ কানা, এক চোখে দেখে। হম। কাকদের একটি চোখ কানা থাকে। যেহেতু ভগবান শ্রীরাম করুণা করে কাকাসুরকে জীবন দান করেছিলেন, কাকাসুরের প্রাণ রক্ষা করেছিলেন, তাই রামের নাম হয়েছিল কারুণ্য রাম, করুণা পরায়ণ যে রাম। একটা জিনিস আপনারা কল্পনা করে দেখুন, কে সব থেকে বেশি অপরাধী? কাকাসুর বেশি অপরাধী নাকি রাবণ বেশি অপরাধী? হ্যাঁ। রাবণ যদিও সীতাকে হরণ করেছিল, কিন্তু রাবণ কখনো সীতা দেবীকে অসৎ উদ্দেশ্য নিয়ে ভোগের জন্য তাকে বুকে আঘাত করা, এরকম কোনো কিছু রাবণ করেনি। কিন্তু কাকাসুর সেটা করেছিল। তাই কাকাসুর ছিল বড় অপরাধী, রাবণের থেকে আরো বেশি অপরাধী। কিন্তু তারপরও, হ্যাঁ, এত বড় অপরাধ করার পরেও কাকাসুর বেঁচে গেল, কারণ সে রামের শরণাগত হয়েছিল। আর রাবণ মারা গেল, কেন মারা গেল? কারণ সে রামের শরণাগত হয়নি। হ্যাঁ। আর আরেকটা ব্যাপার আছে কি, কাকাসুরকে সীতা দেবী করুণা করেছিলেন, ক্ষমা করেছিলেন। সীতা দেবী কাকাসুরের জন্য রামের কাছে প্রার্থনা করেছিলেন, কিন্তু রাবণের জন্য সীতা দেবী সেটা করেননি। তাই সীতা যখন রামের সাথে থাকেন, তখন রাম অনেক বেশি করুণাময় থাকেন। তাই তিনি হচ্ছেন কারুণ্য রাম, কারুণ্য রাম, যিনি করুণাপরায়ণ রাম। হুম। তো আমরা এখান থেকে শিখতে পারি যে ভগবানের করুণা যদি আমরা পেতে চাই, যদি সরাসরি আমরা ভগবানের কাছে যাই, তাহলে ভগবানের করুণা পাওয়াটা কঠিন। না, আমরা যদি ভগবানের দিব্য শক্তি, শ্রীমতী সীতা দেবী, লক্ষ্মী দেবী, রাধারানী, তাদের অনুগত হয়ে রামের শরণাগত হই, ভগবানের শরণাগত হই, তাহলে ভগবান অবশ্যই আমাদেরকে করুণা করবেন। তারা যদি আমাদের হয়ে রামের কাছে, ভগবানের কাছে প্রার্থনা করেন, তাহলে ভগবান তাড়াতাড়ি আমাদেরকে কৃপা করবেন। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। হ্যাঁ। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। তো কৃষ্ণ হচ্ছে বৈষ্ণবের সম্পত্তি। আর বৈষ্ণব যখন আ- আমাদের পক্ষ হয়ে ভগবানকে রিকমেন্ড করেন, ভগবানকে বলেন এই ভক্তটা আপনার করুণা পাওয়ার যোগ্য, তখন ভগবান তাড়াতাড়ি করুণা করেন, তাড়াতাড়ি আমাদেরকে কৃপা করেন। হ্যাঁ, আমাদের জীবনেও আমরাও কাকাসুরের মতোই বহু বহু পাপ আমরা করেছি, বহু বহু অপরাধ আমরা করেছি। কিন্তু আমরা যদি নারদ মুনির মতো একজন গুরুর নির্দেশ মেনে সীতামাতার অনুগত হয়ে রামের শরণাগত হই, তাহলে আমরা ভগবানের করুণা বাড়িতে সিক্ত হতে পারবো। তাই আসুন আমরা উচ্চারণ করি ভগবান শ্রী রামের এই করুণাময় রূপকে স্মরণ করে, ওম কারুণ্য রামায় নমঃ, ওম কারুণ্য রামায় নমঃ, ওম কারুণ্য রামায় নমঃ। তো আজকে আমরা 32টি রূপের মধ্যে 15 নম্বর রূপ সম্পর্কে আলোচনা করলাম। আলোচনাটা যদি ভালো থাকে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে নিমন্ত্রণ রইল। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, কৃষ্ণ ভাবনায় থাকুন। হরে কৃষ্ণ।